স্টুডেন্ট, আমি গোবিন্দ স্যার আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের এসসি 56 পেজের এমসিকিউগুলো বলছি, মন দিয়ে শোনো উত্তরটা। ফার্স্ট কোশ্চেনটা দেখো, কোন শৈবালে সপুষ্পক উদ্ভিদের ন্যায় ডিপ্লেন্টিক জীবনচক্র সম্পন্ন হয়? সেক্ষেত্রে উত্তর হবে বি, ফিউকাস। এবার ডিপ্লেন্টিক জীবনচক্র বা জনুক্রম কি সেটা একটু মন দিয়ে শোনো। ডিপ্লেন্টিক জনুক্রমটি প্রধানত পড়ে হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রমের আন্ডারে। ডিপ্লেন্টিক দশাটি কি? যে হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রমে প্রধান দশা ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড দশা কেবলমাত্র জনন কোষে সীমাবদ্ধ থাকে, তাকে ডিপ্লেন্টিক জনুক্রম বলে। 2 নম্বর কোশ্চেনটা দেখো, হার্কোগ্যামি বা স্বসঙ্গমরোধী বৈশিষ্ট্য দেখা যায় কোন ফুলে? সেক্ষেত্রে উত্তর হবে এ, আকন্দ। এটি প্রকৃতপক্ষে ইতর পরাগযোগে অভিযোজনগত কৌশলের আন্ডারে পয়েন্টটা পাবে তোমরা হার্কোগ্যামি। হার্কোগ্যামি ব্যাপারটা কি? কোনো উদ্ভিদের উভয়লিঙ্গ ফুলের পুংকেশ্বর ও গর্ভকেশ্বর একই সময়ে পরিণত হলেও গঠনগত বৈশিষ্ট্য আলাদা হওয়ার কারণে সেক্ষেত্রে স্বপরাগযোগ না হয়ে ইতর পরাগযোগ হয়, তাকেই বলা হচ্ছে হার্কোগ্যামি। 3 নম্বর কোশ্চেনটা, গর্ভ নির্ধারক পরীক্ষায় ব্র্যাকেটে আছে প্রেক কালার কোন হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা সুনিশ্চিত করে? সেক্ষেত্রে উত্তর হবে এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন হরমোন। সাধারণত নিষেকের 8 থেকে 10 দিন পর থেকেই গর্ভবতী মায়েদের বা মহিলাদের মূত্রে ও রক্তে এইচসিজি হরমোন পাওয়া যায়। 4 দাগে কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোন পদ্ধতিটি ভারতবর্ষের মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য? সেক্ষেত্রে হবে ইন্ট্রা ইউটেরান ডিভাইস বা আইইউডি, এটা হচ্ছে বহুল ব্যবহৃত। নেক্সট কোশ্চেনটা 5 দাগে কোশ্চেন, নিম্নলিখিত কোন ক্রোমোজোম সংখ্যা টার্নার সিন্ড্রোমকে চিহ্নিত করে? সেক্ষেত্রে উত্তর হবে এ, 44A প্লাস X0, এটি টার্নার সিন্ড্রোমকে ইন্ডিকেট করে। নেক্সট কোশ্চেনটা তোমরা দেখো, আছে 6 নম্বর কোশ্চেনটা, নিচের কোনটি সঠিক জোড়? উত্তর হবে বি, এ লাইসিন। প্রকৃতপক্ষে এটা একটি কোডন যেটা লাইসিন অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে। নেক্সট কোশ্চেন 7 দাগে দেখো, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সর্বাধিক প্রয়োজন? সেক্ষেত্রে উত্তর হবে সি, নিউক্লিক অ্যাসিড। সাধারণত নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ বা আরএনএ থাকে, কারু কারু ক্ষেত্রে ডিএনএ আরএনএ দুটো থাকে, কিন্তু বংশগতির ধারক হিসাবে সেক্ষেত্রে যাদের ডিএনএ আরএনএ আছে সেক্ষেত্রে ডিএনএ বংশগতির ধারক হিসাবে কাজ করে। নেক্সট কোশ্চেনটা দেখো, 8 দাগে, নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? সেক্ষেত্রে উত্তর হবে ডি, সিপিলিস। 9 দাগে কোশ্চেনটা দেখো, মুরগির ছত্রাক দ্বারা আক্রান্ত একটি রোগ হলো? উত্তর হবে এ, অ্যাসপারজিলোসিস। 10 দাগে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি জেনেটিক মার্কার হিসাবে ব্যবহৃত হয়? উত্তর হবে ডি, সব কয়টি। 11 দাগে কোশ্চেনটা দেখো, অ্যামেনসালিজুমে পেনিসিলিয়াম ছত্রাকটির মিথস্ক্রিয়া কিরূপ? সেক্ষেত্রে উত্তর হবে এ প্রজাতি মাইনাস আর আই প্রজাতি হচ্ছে 0। এটি প্রকৃতপক্ষে পপুলেশন ইন্টারাকশানের আন্ডারে পড়ে, যেক্ষেত্রে একটা প্রজাতি উপকৃতও হবে না অপকৃত হবে না, আর একটা প্রজাতি অপকৃত বা ক্ষতিগ্রস্ত হবে। নেক্সট, নিম্নলিখিত কোন চক্রটি বাস্তুতন্ত্রের গ্যাসীয় জৈব ভূ রাসায়নিক চক্র নয়? সেক্ষেত্রে ফসফরাস চক্র হতে পারে,
তবে মনে রাখবে এটা নিয়ে আবার বিভিন্ন জনের মধ্যে মত পার্থক্য আছে। 13 দাগে কোশ্চেন দেখো, ভারতবর্ষে আমের বিভিন্ন গন্ধ, বর্ণ, স্বাদ ও মিষ্টতা ইত্যাদি কারণ হল বি জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত ডাইভার্সিটি। নেক্সট কোশ্চেন 14 দাগে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি জীব বিশ্লেষ্য দূষক? সেটা হচ্ছে ডি নর্দমার নোংরা জল। বাকি যেগুলো আছে প্লাস্টিক, পলিথিন, ডিডিটি, সেটা কিন্তু জীব দ্বারা বিশ্লেষিত হবে না। এইটা ভালো করে মনে রাখতে হবে।